হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল জেআই স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তোমাদের যে কেপি কনস্টেবলের জন্য প্র্যাকটিস সেট হচ্ছিল, আজকে তার পরবর্তী ক্লাস নাম্বার 29, যেখানে আমরা কিছু ম্যাথ এবং রিজনিং নিয়ে আলোচনা করব। এর আগে আমাদের 28টি প্র্যাকটিস সেট হয়েছে, যেখানে বিভিন্ন ম্যাথ এবং রিজনিং নিয়ে আলোচনা হয়েছে। যারা যারা দেখোনি, এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে তার প্লেলিস্ট লিঙ্ক তোমরা পেয়ে যাবে, তাদের সেখান থেকে আগের ক্লাসগুলো অবশ্যই দেখে নাও। আর তারও আগে ডাব্লিউবিপির প্রিভিয়াস ইয়ার সব কমপ্লিট হয়ে গেছে তোমাদের কেপির জন্য, তো সেগুলো তোমরা চাইলে দেখতে পারো প্লেলিস্টে গিয়ে। আর যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল জবস একাডেমিতে জয়েন হওনি, ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন হয়ে যাও, সেখানে তোমরা ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং প্রয়োজনীয় পিডিএফ পেয়ে যাবে। প্রথম দেখো, আজকে কি রয়েছে, একটা সিম্পল সরল আছে। তো সরলটাকে আমাদের করতে বলেছে, এখানে আনসার দিয়ে দিয়েছে 5, 11, 10, 1। তো যেভাবে আমাদের রুলস আছে, ব্র্যাকেটের কাজ আগে হয়, বদমাস রুল, এটাকে মনে রাখবে একটু। যেখানে সবার আগে ব্র্যাকেট হয়, তারপর অফ, তারপর ডিভিশন, মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন আর সাবট্রাকশন। তো পরপর হতে থাকে। তো প্রথমে এখানে গুণ হয়ে যাবে, এটা এখান থেকে গুণ হলে হয়ে যাবে 7/12। এখানে ভাগ হবে এটা, তাহলে এখান থেকে আসবে 1/5 ইন্টু 25/1, মানে চলে আসবে 5। এবার সেই হিসাবে এখানে যে 25 ভাজিত 10, মানে এটা আসবে 25/10 মাইনাস 7/12 ইন্টু 6/5 প্লাস, এখানে এটা কাটাকাটি হবে, 3কে 3 দিয়ে কাটবে, এখানে 2 দিয়ে 5, 2 দিয়ে 7, তাহলে 21/5 মাইনাস এখানে আসবে 5। এবার এই গুণটা হবে, এই গুণটা পাচ্ছি এখানে 2 আসবে, ওখান থেকে পাচ্ছি 25/10 মাইনাস 7/10 প্লাস 21/5 মাইনাস 5। এবার এই যোগ বিয়োগটা করবো, যেখান থেকে আমি এলসিএম পাবো 10, এখান থেকে তাহলে 25 মাইনাস 7, 2 21 42 প্লাস 42 মাইনাস 50। এটা তাহলে এখান থেকে 25 আর 42কে যোগ করে দাও, তাহলে হচ্ছে 67, আর এখানে 57 মাইনাস 57/10 বা 10/10 ইকুয়াল টু 1 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন সি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট একটা জিআই পি, কিউ, আর, এস, টি এবং ইউ, এই 6 জন মেয়ের বয়সের তুলনা করা হচ্ছে। আর এবং ইউ এর থেকে এস বড়, কিন্তু সে পি এর থেকে ছোট। শুধুমাত্র একটি মেয়ে টি এর থেকে বড়। তাদের বয়সের নিম্নলিখিত কোন পর্যায়ক্রমটি সম্ভব নয়? ঠিক আছে, সম্ভব নয় বলেছে। এখানে কি কি সম্পর্ক দিয়েছে? আর এবং ইউ এর থেকে এস হচ্ছে বড়, তাহলে সেই সম্পর্কটা দেখে নাও। তাহলে এখানে বাঁ দিক থেকে ক্রমহ্রাসমান, মানে বাঁ দিকে বড়, ডান দিকে ছোট আছে। তাহলে এখানে কি বলছে প্রথমে, যে এস হচ্ছে আর ইউ এর থেকে বড়। দেখো এখানে এস হচ্ছে আর ইউ এর থেকে বড়, ঠিক আছে। এখানেও এস হচ্ছে আর ইউ এর থেকে বড়, ঠিক আছে। এখানে দেখো এস হচ্ছে আর ইউ এর থেকে বড়, ঠিক আছে। এখানেও এস হচ্ছে আর ইউ এর থেকে বড়, ঠিক আছে। ওকে, সবগুলোতেই এই সত্যটা পালছে বা মানছে। এবার কি বলছে, শুধুমাত্র একটি মেয়ে টি এর থেকে বড়। আচ্ছা, এস বড় কিন্তু সে পি এর থেকে ছোট, অর্থাৎ এস হচ্ছে পি এর থেকে ছোট, অর্থাৎ এস এর এইদিকে পি রয়েছে, দেখো পি এর থেকে ছোট এস, এটা সঠিক আছে। এখানেও পি এর থেকে ছোট এস, এখানেও সঠিক আছে। কিন্তু এখানে দেখো পি হচ্ছে এস এর থেকে ছোট, তার মানে এখানে সেই সম্পর্কটি বা শর্তটি মানছে না। অতএব অপশন সি হয়ে যাবে আমাদের অ্যান্সার, যেটি আমাদের এখানে যে শর্ত দেওয়া আছে সেই শর্ততে পালন হচ্ছে না, এবং সেই পর্যায়ক্রমটি এই অনুযায়ী সম্ভব নয় বাঁ দিক থেকে ক্রমহ্রাসমান রূপে। সো সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 1,20,000 টাকায় একটি গাড়ি বিক্রি করে ডেভিড 20% লাভ করে। 30% লাভের সাথে সে যদি গাড়িটি বিক্রি করতো, তাহলে গাড়ির বিক্রয় মূল্য কত হতো? অর্থাৎ 1,20,000-এ বিক্রি করে সে 20% লাভ করেছে। যদি সে 20%-এর জায়গায় 30% লাভ করতো, তাহলে তার বিক্রয় মূল্য কত হতো, সেটা আমাকে জানতে চাই। এটাকে যদি কনসেপচুয়ালি করতে চাও, তাহলে হচ্ছে 20% লাভ বলতে বোঝায় 100 টাকার জিনিসটা 120 টাকায় বেচা, মানে 120% হচ্ছে, তাহলে 120% হচ্ছে 1,20,000। তাহলে আমাকে 30% লাভ করতে গেলে বিক্রয় মূল্য তবে 130%, তাহলে 130% সমান কত? এখানে হবে 1,30,000। এটা এটুকুও করতে হবে না, যদি দেখো এখানে 20%, এখানে 1,20,000 আছে, তাহলে 30% 1,30,000 হবে। এখানে ক্রয় মূল্য হচ্ছে 1,00,000 টাকা, তাহলে 20% লাভে হচ্ছে 1,20,000, তাহলে 30% লাভে হবে 1,30,000। সো অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, নিচের কোন ভেন ডায়াগ্রামটি প্রদত্ত সেটের মধ্যেকার সম্পর্কটিকে উপস্থাপন করে? কি কি রয়েছে এখানে? ফল, বিড়াল আর আম। সো এখানে ফল আর আম এই দুটোকে আমি নিতে পারি, অর্থাৎ ফলের জন্য যদি আমি একটা ডায়াগ্রাম বানাই, তার মধ্যে আম থাকবে। আর বিড়ালের সাথে এর কোনো সম্পর্ক নেই, তো বিড়াল ফল আলাদা আমি ভাবো, অর্থাৎ ক্যাটের জন্য আলাদা। এখানে ফল হচ্ছে এটা, ম্যাঙ্গো হচ্ছে বা আম হচ্ছে এটা। সো এরকম আসবে আমাদের ডায়াগ্রামটা দেখতে, যেটা রয়েছে কোথায়? অপশন ডি তে সঠিক অ্যান্সার। নুরির কেনা প্রতিটি 18 ডিমের মধ্যে 3টি ডিম নষ্ট। যদি একই দামে সে 690টি ডিম কিনতো,
তাহলে ভালো ডিম সংখ্যা কত হবে? অর্থাৎ কি বলছে, প্রতি 18টি ডিমের মধ্যে 3টি ডিম নষ্ট হয়, তাহলে সে 690টি ডিম যদি কিনে থাকে তার মধ্যে ভালো ডিম কটি থাকবে? তাহলে 18টি ডিমের মধ্যে যদি 3টি ডিম নষ্ট হয়ে যায় তাহলে ভালো ডিম কটা থাকছে? 18 থেকে 3 বাদ, মানে হচ্ছে 15টি ডিম। তাহলে 18টি ডিমের মধ্যে ভালো ডিমের সংখ্যা হচ্ছে 15টি, তাহলে 690টি ডিম যদি সে কেনে তাহলে তার মধ্যে ভালো ডিম হচ্ছে কটি? সিম্পল। তাহলে 690/18 ইন্টু 15, 3 দিয়ে কেটে দাও, 3 5 15, 3 6 18, 6 দিয়ে এটা কাটবে, 6 1 6, 6 1 6, 6 5 30, 115 গুণিত 5 মানে হচ্ছে 575টি। তাহলে কয়টি ভালো ডিম থাকবে? 690টি ডিমের মধ্যে 575। অপশন ডিতে রয়েছে সঠিক অ্যান্সার। নেক্সট রয়েছে, একটি মেয়ের ছবি দেখিয়ে মোহন বলল উনি হলেন মদনের মেয়ে, মদনের বাবা আমার বাবার একমাত্র সন্তান, মেয়েটি সম্পর্কে মদনের কে হবে? সো এখানে কি বলছে যে একটি মেয়ের ছবি দেখিয়ে মোহন বলল উনি হলেন মদনের মেয়ে, মদনের বাবা হচ্ছে আমার বাবার একমাত্র সন্তান, তাহলে আমার বাবার একমাত্র সন্তান কে? আমি, অর্থাৎ মোহন এখানে কথাটা বলছে, তাহলে মোহন। তাহলে মদনের বাবা হচ্ছে আমার বাবার একমাত্র সন্তান, তাহলে আমি হচ্ছি মদনের বাবা। তাই তো, মানে এখানে মোহন হচ্ছে মদনের বাবা। আর এখানে কি বলছেন, যে মেয়েটির কথা বলছে সে হচ্ছে মদনের মেয়ে। ওকে, তাহলে মেয়েটি সম্পর্কে মোহনের কি হচ্ছে? দেখো, মোহনের ছেলে হচ্ছে মদন, তার মেয়ে হচ্ছে মেয়ে, তাহলে মদনের ছেলের মোহনের ছেলের মেয়ে। সো অপশন সিতে রয়েছে সঠিক অ্যান্সার। নেক্সট রয়েছে, একটি সংখ্যা প্রথমে 20% দ্বারা হ্রাস করা হয় এবং তারপরে 15% দ্বারা বৃদ্ধি করা হয়, প্রাপ্ত সংখ্যাটি মূল সংখ্যা থেকে 64 কম, মূল সংখ্যাটি কত? তাহলে একটি সংখ্যা প্রথমে 20%, এখানে তুমি 2-3টে মেথডে করতে পারো। তাহলে একটি সংখ্যা প্রথমে 20% হ্রাস করা হচ্ছে, প্রথমে আমরা কি শর্তে করব? এখানে করব তোমাদের সেই ফর্মুলাটা যেটা হচ্ছে প্লাস মাইনাস এ প্লাস মাইনাস বি প্লাস মাইনাস এ বি বাই 100। প্রথমে কি হচ্ছে? 20% হ্রাস হচ্ছে মানে -20, তারপর 15% প্লাস হচ্ছে মানে +20, প্লাসে মাইনাসে মাইনাস, 15 20 হচ্ছে 300, তো 300/100 সমান এখান থেকে পাচ্ছি -5 -3 সমান হচ্ছে -8, মানে 8% হ্রাস হচ্ছে। 8% হ্রাস মানে হচ্ছে 64 কম, মানে আমি বলতে পারছি 8% সমান হচ্ছে 64, তাহলে 100% সমান হচ্ছে কত? তাহলে 8 8 64 হচ্ছে 800 হয়ে যাবে এখানে অ্যান্সার, 8 100 800। সো অপশন এ তে রয়েছে সঠিক উত্তর। নয়তো তুমি এইভাবে করতে পারো, ধরে নেবে সংখ্যাটি হচ্ছে এক্স, তাকে প্রথমে 20% হ্রাস করা হচ্ছে মানে হয়ে যাবে 80/100, তারপর তাকে 15% গেইন করা হচ্ছে মানে 115/100 এইটা। তাহলে যেটা আসবে সেটা থেকে মূল সংখ্যাটি, প্রাপ্ত সংখ্যাটি কত হচ্ছে? 64, অর্থাৎ এইটা হচ্ছে তোমার এক্স মাইনাস এটা সমান হচ্ছে 64। তাহলে এইটা করতে হবে, এটা ক্যালকুলেশন করলেও তুমি ওটাই আনসার আসবে, যেটা হচ্ছে অপশন এ তে রয়েছে সঠিক অ্যান্সার। তো এটা অনেক ফার বেটার বা অনেক ইজি আমরা করতে পারবো, ইজিলি করতে পারবো। নেক্সট রয়েছে, নিচের দেওয়া বিবৃতি এবং সিদ্ধান্ত ভালো করে পড়ুন। ধরে নেওয়া হোক যে বিবৃতিটিতে প্রদত্ত তথ্য সত্যি, এমনকি সাধারণ বিচার থেকে আলাদা মনে হলো, তবে কোন সিদ্ধান্তটি বা যুক্তিটি যুক্তি সহকারে অনুসৃত হবে তা নির্ধারণ করুন। বিবৃতি কি দিয়েছে? কিছু ফটো হলো ভিডিও, অর্থাৎ আমি কিছু ফটো যদি এটা করি তাহলে এটা হচ্ছে ভিডিও, কি হচ্ছে? কিছু ফটো হচ্ছে ভিডিও, তাহলে আমি এটার জন্য ভিডিও করতে পারি। আর কোনো ভিডিওই মুভি নয়, সো মুভি সম্পূর্ণ সেপারেট। এবার এই মুভিটা দেখো এখানেও থাকতে পারে, মুভিটা এখানেও থাকতে পারে, কারণ আমার বলা ফটোর সাথে মুভির যেহেতু কোনো সম্পর্ক বলেনি, তো এটাকে আমি আইডেন্টিফাই নাই করলাম, আমি এখানে রাখবো। সেক্ষেত্রে কোনো ফটো মুভি নয়, দেখো ফটোর সাথে মুভি হওয়ার সম্ভাবনাও এখানেও নেই, তাহলে এটাও ভুল। কিছু মুভি ফটো নয়, দেখো তাহলে ফটো যদি মুভি না হয় তাহলে মুভি কিভাবে ফটো হতে পারে? অর্থাৎ হতে পারে যে যদি একটা ঠিক হয় দুইটা ভুল, দুইটা ঠিক হলে একটা ভুল, কিন্তু সেরকম কোনো অনুসরণ এখানে তো নেই, সো এখানে কোনোটাই অনুসরণ করবে না। কিছু মুভি ফটো নয়, আচ্ছা কিছু মুভি ফটো নয়, ঠিক, এটা তো ঠিক অনুসরণ করছে, অর্থাৎ কোনো মুভি ফটোও হচ্ছে না। সো এটা হচ্ছে, দেখো হয় দুইটা সঠিক হবে, দুই সঠিক কোথায় রয়েছে? দেখো সিতে রয়েছে। যদি এটা সঠিক হয় তাহলে কোনো ফটো মুভি নয়, এটাও সঠিক হবে, তাই না? তাহলে এইটা যদি দুটোই দেখো তোমাদের এখানে এইটাকেও সঠিক করতে পারো, কিন্তু যদি এই মুভির এই সার্কেলটাই যদি আমার এখানে আসতো তাহলে দেখো হতো না। তো সেক্ষেত্রে তোমার এখানে দুটোই কোনো ফটো মুভি নয়, এটাও হবে কিছু মুভি ফটো নয়,
এটাও হতে পারে। সো দুটোই ঠিক যদি হয় তাহলে অপশন এ আসবে অ্যান্সার। কিন্তু এখানে দেখো একটু তোমাদের ডাউট থাকবে যে অ্যাকচুয়ালি মুভির লোকেশনটা কোথায় হবে। সো এই ডাউটটা তোমরা একটু ক্লিয়ার করো কমেন্টে যে এর সঠিক উত্তর কোনটা তোমাদের মনে হচ্ছে। নেক্সট হচ্ছে 30 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে গাড়ি চালিয়ে বিনোদ 5 মিনিট দেরিতে তার অফিসে পৌঁছায়। যদি তার গতি 40 কিলোমিটার প্রতি ঘন্টা হতো, সে অফিসে 3 মিনিট আগে পৌঁছে যেত। তার বাসস্থান এবং তার অফিসের মধ্যবর্তী তার অতিক্রান্ত দূরত্ব নির্ণয় কত, অর্থাৎ ডিস্টেন্স কত তার বাড়ি থেকে তার অফিসে। তাহলে এখানে কি হচ্ছে, তার টাইমের গ্যাপ কতটা হতো, 5 মিনিট দেরি আর 3 মিনিট আগে। তাহলে মোট টাইম ডিফারেন্স কত হচ্ছে, 5 মিনিট দেরি থেকে 3 মিনিট আগে, মানে হচ্ছে টোটাল 8 মিনিট। সেই 8 মিনিটের পার্থক্য কেন হতো, তার গতিবেগ 30 থেকে 40 হয়ে যেত। তাহলে গতিবেগ বা স্পিড এর রেশিও হচ্ছে 30:40। স্পিডের রেশিও যদি এটা হয় তাহলে টাইমের রেশিও কি হবে, উল্টোটা হবে, অর্থাৎ 40:30। এটাকে যদি সংক্ষিপ্ত করি 4:3, তাই তো 4:3। এবার এখানে দেখো প্রথমে যখন 30 তার গতি ছিল 4 সময় লাগতো, যখন 40 তার গতি ছিল তখন 3 সময় লাগতো। তাহলে এদের মধ্যে গ্যাপ কত হচ্ছে, 1। এখানে সেইটাই তো বলেছে 8 মিনিটের পার্থক্য হচ্ছে। তাহলে এখানে এটাই হচ্ছে 8। তাহলে এটা যদি 8 হয় তাহলে প্রথমে টাইম, এখানে দ্বিতীয় ক্ষেত্রে যখন 40 কিলোমিটার স্পিড ছিল তখন তার টাইম লাগতো 3:24 মিনিট, আর যখন তার 30 কিলোমিটার গতিবেগ ছিল তার সময় লাগতো 4:32 মিনিট। এবার তুমি যে কোনো ভাবে বার করতে পারো যে দূরত্বটা, যে 30 কিলোমিটার বেগে 32 মিনিটে কতটা যায় বা 40 কিলোমিটার বেগে 24 মিনিটে কতটা যায়, যে কোনো একটা বার করলে অ্যান্সার সেমই আসবে। তো তুমি দেখে নাও এখানে 30 কিলোমিটার বেগে আমি বার করছি 32 মিনিটে কত যায়, মানে 32/60 ঘন্টাতে কনভার্ট করতে হবে। তাহলে এখান থেকে তুমি 32, 32, 16 তে 32, মানে 16 কিলোমিটার আনসার আসছে। তুমি এদিকে 40 দিয়েও বার করতে পারো, 40 × 24/60, সেক্ষেত্রে 0 0, এখানে 3, এখানে 2, 3×8 = 24, 8×2 = 16, এখানেও আসবে 16 কিলোমিটার। সো অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট রয়েছে, যদি এ দিয়ে যোগ, বি দিয়ে বিয়োগ, সি দিয়ে গুণ এবং ডি দিয়ে ভাগ বোঝানো হয় তাহলে নিচের রাশিমালার মান নির্ণয় করো। সিম্পল এখানে আমাকে নাম্বারগুলোর সাথে চিহ্নগুলোকে পুট করতে হবে, অর্থাৎ 24, ডি ফর ডিভিশন তাহলে 8, এ ফর অ্যাডিশন মানে যোগ, এ 12, সি হচ্ছে গুণ, নিয়ে হচ্ছে 4, আর বি হচ্ছে বিয়োগ 6। 24কে 8 ভাগ হবে, এখানে হবে 3, যোগ 4 12, এখানে যোগ হয়ে যাবে 8, গুণ হয়ে যাবে 48, বিয়োগ 6। তাহলে এখানে থাকছে 3 আর 48, 51 - 6 বা আসছে 45। অ্যান্সার অপশন ডি এ রয়েছে সঠিক উত্তর। নেক্সট রয়েছে কি, যদি a + b + c সমান 14, ab + bc + ca সমান 47 এবং abc সমান 15 হয় তাহলে aq + bq + cq এর মান কত হবে। এর এই aq + bq + cq এর সূত্রটা একটু মনে রাখবে। এটা সমান, এই সূত্র যেটা আমি বলছি এর সূত্র যেটা জানো তোমরা, সেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাকে বেশি খাটায়। সো এক্ষেত্রে আমাদের যে সূত্রটা হবে সেটা হচ্ছে a + b + c ইন্টু a + b + c এর হোল স্কোয়ার মাইনাস 3 ইন্টু ab + bc + ca প্লাস 3abc। এই সূত্রটা ব্যবহার করবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবে এদের ভ্যালুগুলোই দেওয়া থাকে, যেটা থেকে আমরা ইজিলি করে নিতে পারবো। সো এখানে কি আছে দেখো, সবগুলোরই মান দেওয়া আছে, a + b + c এর মান দেওয়া আছে, ab bc c এর যোগের মান দেওয়া আছে, abc এরও মান দেওয়া আছে। সিম্পল মান বসিয়ে দেবে, a + b + c 14 গুণ, এখানে হচ্ছে 14 এর স্কোয়ার মাইনাস 3 ইন্টু 47 প্লাস 3 ইন্টু 15। তাহলে এখানে আসবে 14 গুণ 196 মাইনাস 3 × 47 141 যোগ 45। 14 গুণ 96 থেকে 41 বাদে 55 যোগ 45। এখানে থাকছে 770 প্লাস 45 সমান হচ্ছে 815। অপশন ডি এ রয়েছে সঠিক অ্যান্সার। নেক্সট কি রয়েছে, প্রথম পদের সাথে দ্বিতীয় পদ যেভাবে সম্পর্কিত তৃতীয় পদের সাথে সেইভাবে সম্পর্কিত কোনটি, DPA GUH MEV। নেক্সট কি হবে,
এখানে কি রয়েছে ডিপিএ, তারপর জিইউএইচ, তারপর রয়েছে এমইভি, তারপর আমাদের কি আসবে সেটা আমাকে বলতে বলেছে। সো এখানে কি রয়েছে দেখো, অপশানে দিয়ে দিয়েছে কিউআরবি, পিজেডি, কিউআরসি আর পিজেসি। সো এখানে আমি একটা একটা করে যদি দেখি, প্রথমে ডিপিএ রয়েছে, তারপর জিইউএইচ রয়েছে, তারপর এমইভি রয়েছে। তাহলে এখানে কি হচ্ছে দেখো, যে ডি হচ্ছে, ডি এর ফার্স্ট লেটার চেক করো। ডি থেকে কি হচ্ছে জি, ডি হচ্ছে 4 নাম্বার আর জি হচ্ছে 7 নাম্বার। সো এখানে কি রয়েছে 4 থেকে 7 মানে +3 হচ্ছে। তারপর জি হচ্ছে 7, এম হচ্ছে তোমার, আচ্ছা এম এর সাথে তো এদিকে হবে, তাহলে এম হচ্ছে 13 নাম্বার, তাহলে এখানে +3 হয়ে 16 নাম্বারে চলে যাবে, 16 নাম্বার হচ্ছে পি। নেক্সট রয়েছে পি, দেখো 16 নাম্বার, তাহলে এখানে রয়েছে 21, কত যোগ হচ্ছে +5 যোগ হচ্ছে, তাহলে ই রয়েছে 5, এর সাথে +5 যোগ হবে মানে জে হয়ে যাবে 10 নাম্বারে। তার এ হচ্ছে 1, এখানে এইচ হচ্ছে 8, তাহলে 1 থেকে 8 মানে +7 হচ্ছে, এখানে ইউ ভি হচ্ছে 22, 20 সাথে 7 যোগ করলে হবে তোমার 29, 29 তো হয় না, 26-এর সাথে পরেই এ চলে আসে, অর্থাৎ 3 থাকছে এ বি সি সি, তাহলে আসবে পি জে সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন ডি তে রয়েছে সঠিক অ্যান্সার। নেক্সট রয়েছে কি, যে পি কিউ আর আর এর গড় ওজন হলো 58। যদি পি এবং কিউ এর গড় ওজন 54 কেজি এবং কিউ আর আর এর গড় হয় 48 কেজি, তাহলে কিউ এর ওজন কত? তাহলে কি আছে, পি কিউ আর এর গড় ওজন দিয়ে দিয়েছে তিনজনেরই 58, তাহলে তিনজনের মোট কত, অর্থাৎ আমি বলতে পারি পি প্লাস কিউ প্লাস আর সমান হচ্ছে 58 ইন্টু 3 সমান 3 8 24 4, হাতে থাকছে 2, 5 3 15 2 17, 174 কেজি। আর কি বলেছে, পি আর কিউ এর গড় 54 কেজি, তাহলে পি প্লাস কিউ কত, পি প্লাস কিউ হচ্ছে 54 গণিত 2 সমান হচ্ছে 108। বিয়োগ করে দাও, বিয়োগ করলে কিভাবে দেখো, পি আর কিউ যদি বিয়োগ করে দাও পড়ে থাকছে শুধু আর, অর্থাৎ আমরা বলতে পারছি শুধু আর এর ওজন সমান হচ্ছে, এখান থেকে 8 আর 14 6 14 6 66 কেজি। আর এর পেলাম 66। এবার এখানে বলছে কিউ আর আর এর গড় হচ্ছে 48, তাহলে কিউ প্লাস আর সমান হচ্ছে 48 গণিত 2 সমান হচ্ছে 96। তাহলে কিউ এর ওজন চেয়েছে, আর এর ওজন তো আমি জানি, তাহলে কিউ সমান হচ্ছে 96 মাইনাস আর বা 96 মাইনাস 66 সমান 30 কেজি। তাহলে কিউ এর ওজন হচ্ছে 30 কেজি। অপশন ডি তে রয়েছে সঠিক উত্তর। নিম্নে প্রদত্ত 4টি নামের 3টি এক রকমের এবং একটি আলাদা, আলাদাটিকে শনাক্ত করুন। কি দিয়েছে 4টি, যে ক্রিস্টোফার কলম্বাস, তারপর দিয়েছে থমাস এডিসন, নেক্সট দিয়েছে জেমস ওয়াট এবং তারপর দিয়েছে নিকোলা টেসলা। সো এখানে দেখো খুব ইজি এটা, যে বি সি এবং ডি তিনটেতে যেটা দিয়েছে তারা তিনজনই হচ্ছে কি বৈজ্ঞানিক বা সায়েন্টিস্ট। অন্যদিকে আমরা যদি দেখি 1 নম্বরে যিনি রয়েছেন ক্রিস্টোফার কলম্বাস, যিনি আমেরিকা আবিষ্কার করেছিলেন বা পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ আবিষ্কার করেছিলেন, নাম দিয়ে নামকরণ করেছিলেন, তিনি হচ্ছেন একজন ঐতিহাসিক বলতে পারো বা ভ্রমণকারী বলতে পারো, সেরকম কোনো বৈজ্ঞানিক ছিলেন না। সো অপশন এ ক্রিস্টোফার কলম্বাস হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী অঙ্ক কি রয়েছে, যে একটি রম্বসের একটি কর্ণ হলো অন্যটি 65%, অর্থাৎ একটি কর্ণ ধরে নাও, একটি কর্ণ হচ্ছে 100, তাহলে অপর কর্ণটি হচ্ছে 65। বড় কর্ণটিকে পার্শ্ববাহু ধরে একটি বর্গক্ষেত্র আঁকা হলো, অর্থাৎ বড় কর্ণ হচ্ছে কোনটা, এটা ধরেন এটাকে এ দিই, এটাকে বি দিই, তাহলে এ কে ধরে যদি 100 কে যেটা বড় রয়েছে সেটাকে ধরে আমি একটা বর্গক্ষেত্র আঁকলাম, তাহলে তার বাহু হচ্ছে 100। তাহলে রম্বস আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত কত? রম্বসের ক্ষেত্রফলের সূত্র কি? রম্বসের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, মানে হচ্ছে 100 ইন্টু 65। আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? বাহু স্কোয়ার, বাহু তো 100, তাহলে 100 গণিত 100, তাহলে এখানে 100 100 কাটবে, তাহলে এখানে 65/2 অনুপাত 100 থাকছে, তাহলে এই দুটোকে দুই দিকে গুণ করে দাও 2 দিয়ে, তাই 2 2 কেটে যাবে, তাহলে 65/200 পাবো। 5 দিয়ে 5 13 65, 5 40 200, তাই 13:40 ইজ দ্য অ্যান্সার, যেটি হচ্ছে রম্বস এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের রেশিও। নেক্সট কি বলছে, এ বি সি ডি ই এবং এফ এই 6 জন ছেলে একটি গণিতের পরীক্ষা দিয়েছে এবং বিভিন্ন নম্বর পেয়েছে। সি কেবলমাত্র 2 জন ছেলের থেকে বেশি নম্বর পেয়েছে, ডি এর নম্বর এ এবং ই এর থেকে কম, কিন্তু
সি এবং এফ এর থেকে বেশি, ঠিক আছে, সি এবং এফ এর থেকে বেশি। ই এবং এফ এর নম্বর যথাক্রমে সর্বোচ্চ এবং সর্বনিম্ন নয়, তাহলে 6 জন ছেলের মধ্যে কে সব থেকে কম নম্বর পেয়েছে? ওকে, সো এখানে কি হচ্ছে যে এ বি সি ডি ই এবং এফ এই 6 জন ছেলে গণিতের পরীক্ষা হচ্ছে। এবার বলছে সি কেবলমাত্র 2 জন ছেলের থেকে বেশি পেয়েছে, অর্থাৎ সি এর যে লোকেশন সেটা থেকে 2 জন, আচ্ছা সি কেবলমাত্র 2 জনের থেকে বেশি পেয়েছে, মানে তার নিচেতে আছে 2 জন, এখানে একজন এখানে একজন, আর তারপরে আছে টোটাল 3 জন, টোটাল 6 জন আছে। এবার কি বলছে ডি এর নম্বর এ এবং ই এর থেকে কম কিন্তু সি এবং এফ এর থেকে বেশি, তাহলে সি এর থেকে যেহেতু বেশি তার মানে এই দিকে অবস্থান করবে ডি। তাই ডি যদি এই দিকে অবস্থান করে তাহলে আবার দেখো 2 জনের থেকে কম বলেছে এ আর ই এর থেকে, তাহলে এ আর ই অবশ্যই এখানে থাকবে, এখানে এ ওখানে এখানে ই বা এখানে ই এখানে এ। এখানে আবার বলেছে ই এবং এফ সর্বোচ্চ এবং সর্বনিম্ন নয়, অর্থাৎ ই সর্বোচ্চ নয়, তাহলে ই সবার প্রথমে থাকবে না, এখানেই থাকবে এ, এখানে থাকবে ই, আর কে বাকি থাকছে? আর সি বাকি ক্ষেত্রে থাকছে, দেখো এফ সর্বনিম্ন নয় বলে দিয়েছে এখানে, এফ সর্বনিম্ন নয় মানে সবার শেষে জায়গা নেই ওর, তাহলে এখানে থাকবে এফ, তাহলে আর বাকি থাকছে বি, সো বি বসবে এখানে, তাহলে আমাদের মানটা দাঁড়াবে এরকম। এবার আমাকে চেয়েছে কি যে সব থেকে কম নাম্বার কে পেয়েছে, তাই সব থেকে কম নাম্বার কে পেয়েছে? সব থেকে কম নাম্বার পেয়েছে বি, সো অপশন বি তে রয়েছে সঠিক আনসার। নেক্সট রয়েছে যদি x মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু 7 হয় তাহলে এক্স কিউ মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস কিউ এর মান কত হবে? ওকে, সো এক্স মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান এর ভ্যালু হচ্ছে 7। এটাকে দেখো, এটাকে একটু জাস্ট চেঞ্জ করে দিয়েছে যাতে তোমাদের মধ্যে একটু ডাউট আসে। এটার অ্যাকচুয়ালি ফর্ম কি? এটা হচ্ছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স। আমরা জানি যে এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু ওয়ান বাই এক্স, এটাকে এখানে করে নিতে হবে। সো এখানে এর ফর 7 পেয়ে যাবো, আর এখানে আমাকে মান বার করতে হবে এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউ। এটা তো এখানে মাইনাসের ভ্যালু দিয়েছে, তার মানে আমি দেখো এখানে ইয়ে করতে পারি, কি করতে পারি, এর হোল কিউব করে নিতে পারি। এর হোল কিউব করে নিলেই আমি তার অ্যান্সার আমি পুট করতে পারবো এখানে, এবং যেটা থেকে আসে আমরা জানি এটাকে আর কতবার ব্যাখ্যা করবো তোমাদের কাছে, যেখানে হয় কি এর কিউব থেকে এর 3 গুণ অর্থাৎ 3 ইন্টু 7 বাদ চলে যাবে, অর্থাৎ এখানে 343 মাইনাস 21, যেখান থেকে আমি পাচ্ছি 2, এখান থেকে 2 3 322, অপশন সি তে রয়েছে সঠিক অ্যান্সার। নেক্সট রয়েছে একটি সাংকেতিক ভাষায় গ্রেডকে 71852120 লেখা হয় তাহলে মাস্টারকে কি লেখা হবে বা কিভাবে লেখা হবে? সো এখানে গ্রেড জি আর ই এ টি, এটা যদি দেখে বুঝছো কিন্তু এতটা সহজ থাকবে না। তো জি হচ্ছে এখানে কি 7 নাম্বার লেটার, আর হচ্ছে 18 নাম্বার, ই হচ্ছে 5 নাম্বার, এ হচ্ছে 1 নাম্বার, আর টি হচ্ছে 20 নাম্বার। সো যদি দেখো তাহলে দেখবে কি যে পরপর বসে গেছে, অর্থাৎ নাম্বারগুলো তার প্লেস ভ্যালুগুলো, অর্থাৎ জি এর প্লেস ভ্যালু 7, আর এর প্লেস ভ্যালু 8, ই এর প্লেস ভ্যালু 5, একের এর 1 আর টি এর 20, সেটাই এখানে পরপর বসে গেছে। সো আমাদের এটাও পরপর বসে গেছে, দেখো এখানে তাই হয়েছে, এই নাম্বারটাই হয়ে আছে, তাহলে মাস্টারকেও এখানে পরপর বসে যাবে। তাহলে মাস্টার এম এ এস টি ই আর, মাস্টার কি হচ্ছে, এম হচ্ছে 13, এ হচ্ছে 1, এস হচ্ছে 19, টি হচ্ছে 20, ই হচ্ছে 5, আর হচ্ছে 18। তাহলে কি হলো যে এখানে 13 1 19 20 5 18, অর্থাৎ সংখ্যাটি হবে 1311920518। সো কোথায় রয়েছে 1311920518, অপশন বি তে রয়েছে সঠিক অ্যান্সার। নেক্সট রয়েছে 19 নাম্বার, যে 11 সদস্যের ক্রিকেট দলের অধিনায়ক 35 বছর বয়সী এবং উইকেট রক্ষক অধিনায়কের চেয়ে 5 বছরের বড়, তাহলে উইকেট রক্ষকটা কত, বা উইকেট কিপার হচ্ছে তার মানে ক্যাপ্টেনের থেকে বা 5 বছরের বড়, মানে 35 প্লাস 5 মানে হচ্ছে 40 বছর, আর ক্যাপ্টেন হচ্ছে 35 বছর। এবার বলছে যদি এই দুজনের বয়স বাদ দেওয়া হয় তবে অবশিষ্ট খেলোয়াড়দের গড় বয়স সমগ্র দলের গড় বয়সের চেয়ে 3 বছর কম হবে। পুরো দলের গড় বয়স কত? তা ধরে নাও পুরো দলের গড় বয়স হচ্ছে এভারেজ এ, তাহলে এভারেজ এ যদি হয় 11 জনের বয়স হচ্ছে 11 এ,
মোট। সেখান থেকে বলছে এদের দুজন যদি বাদ দিই আমি, তুমি যেটাও খুশি, এদের দুজনের বয়সকে যদি বাদ দিই, অর্থাৎ দুজনের মোট বয়স কত হচ্ছে 40 + 35 মানে 75 বছর, এটাকে যদি বাদ দিই তাহলে থাকছে দেখো কি, যে বাকিদের যে বয়স হচ্ছে সেটা গড়ের থেকে 3 বছর কমে যাচ্ছে। তো বাকি থাকছে কজন? 9 জন। তাই 9 জনের বয়স হচ্ছে কত? গড় 3 করে কম, মানে এ ধরেছিলাম, তাহলে A-3। এটা এটা হচ্ছে আমাদের শর্ত। তুমি এবার 75কে এদিকে আনতে পারো। তাহলে এখান থেকে কি পাচ্ছ যে 11A মাইনাস, এটাকে গুণ করে দিচ্ছি আমি একদম, 9A - 27 থাকবে, তাহলে 9A + 27 হয়ে যাবে এদিকে। সো এখান থেকে সমান আসবে 75, বা এখান থেকে তুমি 2A সমান 27টা আবার এদিকে বিয়োগ আছে, এদিকে রাখলেই হতো 27টা। তো 2A সমান হবে 35, 75 থেকে 27 বাদ মানে হবে 48। তাহলে A সমান হচ্ছে 24। তাহলে এ হচ্ছে কি ধরেছিলাম আমি? এভারেজ ধরেছিলাম। তাহলে এ হচ্ছে 24, যেটা হচ্ছে পুরো দলের গড় বয়স। পুরো দলের গড় বয়স হচ্ছে 24 বছর। অপশন এ তে রয়েছে সঠিক অ্যান্সার। আর একবার শুনে নাও যে 11 সদস্যের একটি ক্রিকেট দলে অধিনায়কের বয়স বলেছে 35 বছর এবং উইকেট রক্ষক হচ্ছে অধিনায়ক হচ্ছে 5 বছর বড়, তাহলে উইকেট রক্ষক হচ্ছে 40 বছর। এবার বলছে এই দুজনের বয়স যদি বাদ দেওয়া হয় তবে অবশিষ্ট খেলোয়াড়ের গড় বয়স সমগ্র দলের গড় বয়সের চেয়ে 3 বছর কমে যাবে। তাহলে পুরো দলের বা সমগ্র দলের গড় বয়স কত? তো সমগ্র দলের গড় বয়স আমি ধরে নিয়েছি এ, তাহলে 11 জনের হচ্ছে 11A। সেখান থেকে যদি এদের দুজনের বয়স বাদ দিয়ে দিই, অর্থাৎ 75 বছর বাদ দিয়ে দিলাম এদের দুজনের যোগফল, তাহলে হচ্ছে বাকিদের বয়সের গড় 3 বছর কমে যাচ্ছে। তাহলে এ থেকে A-3 হয়ে যাচ্ছে, বাকি থাকছে কতজন? 9 জন, মানে মোট বয়স হচ্ছে এটা, তাহলে সেটা হচ্ছে। সো শর্ত অনুসারে এটা সমান। এখান থেকে আমাকে ক্যালকুলেশন তুমি যেভাবে খুশি করতে পারো, যেখান থেকে আমি এ ভ্যালু করেছি 24। সো অপশন এ তে রয়েছে সঠিক অ্যান্সার। নেক্সট, সেই অক্ষরগুচ্ছটি নির্বাচন করুন যা নিম্নে প্রদত্ত সিরিজে প্রশ্ন চিহ্নটিকে প্রতিস্থাপন করতে পারবে। RPO, QON, PNM, OML, NLK। এগুলো সাধারণত তোমরা ফার্স্ট লেটার করে করতে যাবে, সেকেন্ড লেটার করে। সো এখানে যদি দেখো RQPON, এবার উল্টে যদি পড়ো NOPQR, পর আছে না, তাহলে এন এর আগে কি আছে? এম। সো এম দিয়ে এখানে স্টার্ট হবে। এবার লক্ষ্য করে দেখো এম দিয়ে একটা স্টার্ট হয়েছে। যদি এটা এরকম থাকে তাহলে এটা আগে আনসার আমি চক বুঝে বন্ধ করে বলতে পারি। আর যদি আর একটা এম দিয়ে থাকতো তখন আমি পরেরটা যেতাম, তাই না? পরেরটাতে কি হয়ে যেতাম? এখানে দেখো পি রয়েছে, ও রয়েছে, এন, এম, এল। তাহলে দেখো এখানেও তাই, LMNOP রয়েছে। সো এল এর আগে কি আছে? জে কে, তাহলে এম কে আসবে। ওকে, সো এইভাবে আমরা আইডেন্টিফাই করে নিতে পারতাম। সো অপশন ডি, MKJ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন ডি তে রয়েছে সঠিক উত্তর। তো এই ছিল তোমাদের কেপি কনস্টেবলের ম্যাথ এবং জিআই প্র্যাকটিস সেট ক্লাস 29। আশা করছি প্রত্যেকটি অঙ্ক বুঝতে পেরেছো এবং জিআইও। যদি কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে রাখো। আর যারা ভিডিওটিকে দেখলে বা ভালো লাগলো তারা অবশ্যই লাইক করো, বন্ধুদের শেয়ার করো। আর যারা আগের ক্লাস দেখোনি অবশ্যই ডিসক্রিপশন বক্সে প্লেলিস্ট লিঙ্ক থেকে আগের ক্লাসগুলো দেখে নাও। আর চ্যানেলে যারা নতুন রয়েছে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন কল করে রাখো, যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।